পটুয়াখালী জেলার বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো পত্রিকা তাদের ওয়েবসাইটে। আমরা একটু দেখি বিস্তারিত আসলে কি ঘটনা ঘটেছিল সেখানে। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরীঘাট এলাকার লোহালিয়া নদীর উপর প্রস্তাবিত বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসে বিএনপির সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের মধ্যে প্রায় ৪৫ মিনিট তিনি অবরুদ্ধ ছিলেন। এ সময় বিএনপি ও জামাতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বেলা একটা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলার বগা ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্ত্রী সভাস্থলে না গিয়ে বগা ফেরীঘাট এলাকা ত্যাগ করেন। ফেরি পার হয়ে চরগরব্দি এলাকায় একটি মাদ্রাসা মাঠে সমাবেশে অংশগ্রহণ করেন। সরেজমিন দেখা যায় পটুয়াখালী ২ বাউফল আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বগা ফেরীঘাট এলাকায় একটি সভা মঞ্চ করেন। ওই সভামঞ্চের ব্যানারে কারো কোনো ছবি ছিল না। প্রধান অতিথি হিসেবে নাম ছিল মন্ত্রীর, বিশেষ অতিথি হিসেবে নাম ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর, সভাপতি হিসেবে নাম ছিল পটুয়াখালী ২ বাউফল আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের। দুপুর ১২:৩০ থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রীকে এগিয়ে আনার জন্য নদীর পশ্চিম তীরে অপেক্ষা করতে থাকেন। বেলা ১টার দিকে ফেরিতে মন্ত্রীকে নিয়ে বগা ফেরীঘাট এলাকার সভামঞ্চের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিএনপির কর্মী সমর্থকেরা সভামঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকার প্রতিবাদে মন্ত্রীকে ঘিরে মিছিল করতে থাকেন। সড়কের মধ্যে মিছিলের মাঝখানে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম সহ মন্ত্রীর সফর সঙ্গীরা। এক পর্যায়ে বিএনপি ও জামাতের সমর্থকেরা পাল্টাপাল্টি মিছিল করতে থাকলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর মন্ত্রী সভামঞ্চে না গিয়ে ফেরি পার হয়ে ওপারে চরগরব্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও শফিকুল ইসলাম মাসুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ। মন্ত্রী রবিউল আলম বক্তব্যে জানান, বগা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লেখা বাউফলের ২য় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহমুদের চিঠি এবং টেলিভিশনে শিশুটির প্রচারিত সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট দপ্তর পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করে বগা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। রবিউল আলম বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। সভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশু আদিরার হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী। এ বিষয়ে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুরন প্রথম আলোকে বলেন, ক্ষমতায় বিএনপি সরকার আর সরকার প্রধান তারেক জিয়া, সেখানে ব্যানারে তারেক জিয়ার নাম থাকবে না, সেই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী যেতে পারে না। এ কারণে সাধারণ কর্মী সমর্থকদের প্রতিবাদ ও অবরোধের মুখে সভা মঞ্চে সেতুমন্ত্রী যেতে পারেননি।